হেই, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি উৎপাদক বিশ্লেষণ করার চেষ্টা করব যার ঘাত 2-এর অধিক থাকবে। যার ঘাত 2-এর অধিক এরকম উৎপাদক বিশ্লেষণ করার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3a³ + 2a + 5 এতকে আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে। এই জায়গায় আমরা জানি না এটা কিভাবে কি হবে, অতএব আমাদেরকে একটু ধরে লিখতে হবে। ধরি এই পুরাটাকে আমরা f(a) ধরে লিখতে পারি। আমার ইচ্ছা হয়েছে তাই, তোমার ইচ্ছা হয়েছে তুমি লিখবে, না লিখলে তুমি মুখ দিয়ে হিসাব করে পরে করবা, তোমার কোনো সমস্যা নেই। ওকে, এটা তো লিখলাম। এখন আমাদেরকে এমন একটা সংখ্যা বসাইতে হবে যাতে এই জায়গায় এর জায়গায় যদি ওই সংখ্যাটা বসাই তাহলে তাদের সমস্ত শূন্য হবে। যদি শূন্য হয় তাহলে সেই সংখ্যাটি হবে এটার একটু উৎপাদক। মানে বুঝাইতে পারলাম না ভাই, কি কন কিছুই বুঝি নাই। তুমি আমার আগে কম এই জায়গায় শূন্য বানাইবা কেমনে, কারণ তোমার ইচ্ছা তুমি কেমনে বহাইবা। শুরুতে তুমি ধরবা +1 2 3 4 5 6 7। এখন আমার কথা, যদি এই জায়গায় প্লাস বহাই তো সবগুলো প্লাসে যোগ হয়ে যায়। অতএব আমরা বুঝতে পারতেছি যে প্লাস বসাইলে হবে না, এই জায়গায় আমাদেরকে মাইনাসের কোনো গড়বড়ে আনতে হবে। এই জায়গায় আমরা এর জায়গায় শুরুতে -1 দিয়ে করি, দিয়ে কি হয়, এর জায়গায় কি -1 দেখো, বুঝতেছো নাকি না? বুঝলা? এখন দেখো তো, একটা জিনিস মনে রাখবা, মাইনাস কোনো সংখ্যার উপরে যদি জোড় সংখ্যক পাওয়ার থাকে তো তাদের সমষ্টি হবে কোনো জোড় সংখ্যা, কোনো ধনাত্মক সংখ্যা। কি হবে? ধনাত্মক সংখ্যা। আর যদি মাইনাস সংবলিত কোনো সংখ্যার উপরে বিজোড় পাওয়ার থাকে, কি পাওয়ার থাকে? বিজোড় পাওয়ার থাকে, তাহলে তাদের মান হবে ঋণাত্মক। তাদের মান কি হবে? ঋণাত্মক। বুঝাইতে পারছি? এখন এই জায়গায় -1-এর উপরে বিজোড় সংখ্যক পাওয়ার, দ্যাট মিন্স -1ই হবে। -1 দিয়ে 3 এর গুণ করলে -3, -2 + 5, -5 + 5 = 0। এখন আমরা এই জায়গায় কি বসাইছিলাম? মাইনাস না? এই জায়গায় যা বসাবে তার বিপরীত হবে উৎপাদক, অর্থাৎ a+1 হবে উৎপাদক। আমরা কি বসাইছিলাম? আমরা বসাইছিলাম হচ্ছে মাইনাস। এই জায়গায় যদি আমরা +1 বসাইছিলাম তাহলে উৎপাদক একটি হতো হচ্ছে a-1। এই জায়গায় এত কিছু লেখার দরকার নাই, তুমি একটু লিখে নিত যে f(a) এর একটু উৎপাদক হবে a+1। এটা একটু লেখা নিলে সমস্যা নেই, আর না লিখলে কোনো সমস্যা নেই। এখন দেখো তো, এখন কি -1 বসাইছিলাম তো উৎপাদক কি হবে? +1। যা আছে তা আগে একটু লিখে নেই। 3a³ + 2a + 5। আমরা 2 নাম্বার লাইন করব না, আমরা 3 নাম্বার লাইন করব। আগে কি করব? 3 নাম্বার লাইন। এখন ঘাত কত বলো দেখি? 3 না? তো উৎপাদকটা 3 বার লিখবা। এটা হচ্ছে টেকনিক। উৎপাদকটা কয়বার লিখবা? উৎপাদকটা হচ্ছে 3 বার লিখবা। উৎপাদক কত? a+1। একটু দূরে দূরে লিখো, ঘাত যত থাকবে পাওয়ার ততই হবে। এটা বুঝলা নাকি? এখন আমাদেরকে এর এতটুকু এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে, বা এমন কিছু দিয়ে গুণ করতে হবে যাতে এই যে 3a³ আসে। ভাই বুঝাইতে পারলাম না মনে হয়। এখন দেখো তো, এই জায়গায় কি বসাইলে 3a³ আসে? এই জায়গায় কিন্তু a আছে। শুরুরটা ফার্স্ট অফ অল আমাদেরকে প্রথম থেকে মিলাইতে হইব। ওইটা আমি যেমনি মিলাই, শুধু একটা মিলাইতে হইব। এই জায়গাতে আমরা 3a² দিতে পারি, তাই গুণ করলে 3a³ হয়। দাও, প্রথমটা মিলছে না? দ্যাট মিন্স শেষ। গুণ করলে 3a²। ভাই স্কোয়ার সম্পর্কিত কিছু এই জায়গায় পাইতেছে, খুঁজা লাত্তি দিয়ে হরাই দাও। বুঝলা নাকি? এখন -3a² এই জায়গায় যদি বানাইবার চাই তে -3a দিয়ে গুণ করতে হইব। এম আই রাইট?
রাইট। এখন দেখো তো এটা গুণ করে মাইনাস থ্রি এ স্কোয়ার হয় হইছে, প্লাস মাইনাসে মাইনাস থ্রি এ। এখন দেখো তো আছে কত, টু এ। তো টু এ বানাবার জন্য আমাদেরকে এই জায়গায় কত দিয়ে গুণ করতে হবে, প্লাস ফাইভ এ দিয়ে অবশ্যই গুণ করতে হবে। বুঝাইতে পারছি? এখন এই জায়গায় দেখো তো, এই জায়গায় ফাইভ এ বানানোর জন্য এই জায়গায় কী দিয়ে গুণ করতে হবে, প্লাস ফাইভ দিয়ে গুণ করতে হবে। এম আই রাইট? এখন তিনটা থেকে যায় হচ্ছে এ প্লাস ওয়ান, আর থ্রি এ স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস ফাইভ, এটা হচ্ছে। এখন এটাও কিন্তু একটা উৎপাদকের বিশ্লেষণ, অর্থাৎ এটাকে আমরা উৎপাদকের বিশ্লেষণ করতে পারবো। প্রথমটা যা আছে তাই। উৎপাদকের নিয়ম কি, এই দুইটা সংখ্যার গুণ করার পর, হ্যাঁ, এমন দুইটা সংখ্যা নিব যাদের গুণফল হচ্ছে এই দুইটার গুণফলের সমান। দ্যাট মিন্স তিন পাঁচা 15, হ্যাঁ, 15 সংখ্যা এই মাইনাস থ্রি, 15 সংখ্যাকে এমনভাবে ভাঙাইতে হবে যাতে মাইনাস থ্রি হয়। 3 5 15 না, একটু ভাঙ্গায়, 3 5 15। এখন যদি আমরা 3 থেকে 5 বিয়োগ দেই, আহা কত, মাইনাস টু এ। হ্যাঁ, আবার 5 থেকে 3 বিয়োগ দিলে হয় হচ্ছে শুধু টু এ, কিন্তু আছে এই জায়গায় কি, থ্রি এ। দ্যাট মিন্স এটাই উৎপাদক। একটু বুদ্ধি খাটাইতে হইব। বুঝাইতে পারছি?